গেল এক সপ্তাহ ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বাড়ছে, ফলে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর মধ্যে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বুধবার পর্যন্ত কুষ্টিয়ার পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও বৃহস্পতিবার নতুন করে পানি বেড়েছে আরও 4 সেন্টিমিটার, ফলে নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলার সীমান্তবর্তী দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা এখন পানিবন্দী। এতে দুর্ভোগ বেড়েছে গৃহপালিত গবাদি পশুরও। এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। তলিয়ে গেছে চলাচলের রাস্তা ও 573 হেক্টর চরের আবাদি ফসলি জমিও। বন্যার পানি আজ প্রায় মাসখানিক থেকে আছে আমাদের এখানে। এখন আমরা না পারছি যে এদিক যাইতে, না পারছি যে ওদিক যাইতে। পুকুরে মাছ ভাইসে গেছে, আরও অনেক জায়গা তো ডুবে গেছে। অনেক সমস্যা, গরু বাছুর নিয়ে কেউ জায়গায় জায়গায় চলে যাচ্ছে। আমাদের স্কুলে পানি অনেক, তার জন্য আমরা ক্লাস করতে পারি না, তার জন্য আমাদের স্কুল বন্ধ দিয়েছে। এলাকাবাসীরা জানান, পানি বেড়ে তাদের দুর্ভোগ বাড়লেও পানিবন্দী এলাকায় এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। এতে অসন্তুষ্ট তারা। উঁচু জমিতে সেই ধানগুলো তলায় গেল। এখন এমনই অবস্থা, মানুষের গরিব মানুষের খাদ্য খাবারের সংকট হয়ে পড়ছে। চোখে পড়ার মতো এরকম কোনো ত্রাণ আসে নাই। মূলত আমাদের যোগাযোগ ব্যবস্থায় বেশি সমস্যা। ধান, সবজি সব বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। প্রশাসনিক কর্মকর্তারা জানান, যেসব এলাকায় পানি বেড়েছে তাদের যথাযথ ত্রাণ সহায়তা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পদ্মায় পানি বাড়ায় কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে, তবে ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকা রাখা হয়েছে বাড়তি নজরদারিতে। পানি বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন, সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। তো আমরা যে পানি বৃদ্ধি পাচ্ছে এর জন্য আমরা সজাগ আছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন, এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি বাড়ায় বিপদসীমার মাত্র 0.86 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে পদ্মার পানি। এখন কুষ্টিয়া।